হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে সংসার জীবনে যাবার পর থেকেই হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর কষ্টে দিন কাটাতে হয়। কারণ হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত গরিব মানুষ। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর জাতাকল ঘোরাতে ঘোরাতে হাতে ফোস্কা পড়ে গিয়েছিল। এমনও বর্ণনায় পাওয়া যায় যে স্বামীর ঘরে গায়ে জড়ানোর মতো একটি মাত্র চাদর ছিল। সেই চাদরটি এতটাই খাটো ছিল যে তা দিয়ে মাথা ঢাকতে গেলে পা বের হয়ে যেত, আর পা ঢাকতে গেলে মাথা বের হয়ে যেত। জীবিকার অবস্থা এত করুণ ছিল যে কখনো কখনো পুরো সপ্তাহে একবারও চুলায় আগুন জ্বলত না। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরিব স্বামীর ঘরে একা একা সাংসারিক সমস্ত কাজকর্ম করে ক্লান্ত হয়ে যেতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কষ্ট বুঝতেন, কিন্তু কাজের দাসী এনে স্ত্রীকে সহযোগিতা করার মতো সামর্থ্য ছিল না। একদিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন যে মুসলমানদের হাতে যুদ্ধে বন্দী বহু দাসী এসেছে। এই সংবাদ পাওয়া মাত্রই মুচকি হাসি দিয়ে প্রিয়তমা স্ত্রী হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তোমার সাংসারিক কাজে সাহায্য সহযোগিতা করার জন্য একজন দাসী নিয়ে আসো। আমার একান্ত বিশ্বাস, তোমাকে যেভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসতেন, তাতে তুমি কোনো দাসীর জন্য আবেদন করা মাত্রই তিনি তা দিয়ে দিবেন। স্বামী হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বুদ্ধি অনুযায়ী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন বটে, কিন্তু অতিশয় লাজুক ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু বলতে সাহস পেলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যা ফাতেমার আগমন দেখে তার কারণ জিজ্ঞাসা করলেন। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাবে বললেন, আপনাকে সালাম দিতে উপস্থিত হয়েছি। অতঃপর দাসী না নিয়ে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর গৃহে পৌঁছানোর সাথে সাথেই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বুঝতে বাকি রইল না যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জার কারণে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে আসল সংবাদ গোপন রেখেছিলেন। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আদরের কন্যা ফাতিমা লজ্জার কারণে তার আসল কথা গোপন রেখেছিল। সে আপনার কাছে তার সাংসারিক কাজে সহযোগিতা করার জন্য গনিমতের মাল থেকে একজন দাসী প্রার্থনা করতে এসেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, তোমাদের খেদমতের জন্য আমি কোনো কয়েদিকে দিতে পারি না, কেননা আসহাবে সুফফার খাওয়া দাওয়ার দায়িত্ব আমাকেই বহন করতে হয়। আমি কেমন করে তাদের কথা ভুলে যাব, যারা নিজেদের বাড়ি ঘরের মায়া মমতা ত্যাগ করে বিশ্বজাহানের মালিক আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিবের সন্তুষ্টির জন্য এই পথ বেছে নিয়েছে। এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে মা ফাতেমা, তুমি ধৈর্য ধরো। সত্যিকার অর্থে সেই হলো উত্তম মহিলা, যার মাধ্যমে পরিবারের লোকজন উপকৃত হয়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো হৃদয়পটে অঙ্কিত করে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সাথে তার বাসস্থানে ফিরে এলেন। রাত্রিবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের ঘরে এসে উপস্থিত হলেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে সালাম দিলেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আমার নিকট যে দাবি করেছিলে তার তুলনায় উত্তম বস্তু পেতে তোমরা রাজি আছো কি? তখন তারা আদবের সাথে নম্র কণ্ঠে বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা অবশ্যই রাজি। অতঃপর তাদের দিকে তাকিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে হযরত জিবরাইল আলাইহিস সালাম নামাজের পর 3টি বাক্য পাঠ করার জন্য বলেছেন। সেই বাক্য 3টি হলো, তোমরা নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার পাঠ করবে। রাতে বিছানায় যাওয়ার পূর্বেও প্রতিদিন এই আমলটি করবে। তাহলে একজন দাসী যা কাজ করে দিত, সেই কাজের বরকত আল্লাহ তাআলা তোমার কাজেই দান করবেন। অতঃপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে চলে গেলেন। পরদিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কতিপয় সাহাবীদেরকে বললেন, যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই দোয়া পাঠ করার জন্য বলেছিলেন, আমি সেই দিন হতে আজ পর্যন্ত এই পবিত্র বাক্যসমূহ পাঠ করতে ভুলে যাইনি। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর এমন কথা শোনা মাত্রই একজন সাহাবী বললেন, তাহলে কি আপনি সিফফিনের যুদ্ধের রাতেও এই দোয়া পাঠ করেছিলেন? উত্তরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি ঐতিহাসিক সিফফিনের যুদ্ধের রাতেও এই দোয়া পাঠ করেছিলাম।
একবার হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিকা অন্বেষণের জন্য ঘর হতে বের হয়ে মদিনার উপকণ্ঠে গেলেন। সেখানে গিয়ে দেখতে পেলেন একজন বৃদ্ধা সামান্য ইট পাথর জমা করে বসে আছেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধাকে দেখে মনে মনে ভাবছেন, হয়তোবা বৃদ্ধা তার বাগানে পানি সিন্ধন করতে চান। সত্যি সত্যি তার ভাবনা ঠিক হয়ে গেল। অতঃপর পারিশ্রমিক ঠিক করে পানি উঠিয়ে সিন্ধন করতে লাগলেন। কিন্তু পানি ওঠাতে ওঠাতে তার শরীর একেবারে দুর্বল হয়ে তার হাতে ফোস্কা পড়ে গেল। এই হাড়ভাঙা পরিশ্রমের পারিশ্রমিক হিসেবে পেলেন মাত্র এক মুঠো খেজুর। মনের খুশিতে এক মুঠো খেজুর নিয়ে তিনি বাড়িতে ফিরে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে তুলে দিলেন। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করে নিলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তার আর্থিক অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন, হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার যখন বিবাহ হয় তখন আমার অবস্থা এমন ছিল যে কেবলমাত্র একখানা ছেঁড়া চামড়া ছিল। সেই চামড়ার উপরে উটকে খাওয়াতাম এবং রাতে ওই চামড়া বিছিয়েই আমরা শয়ন করতাম। অন্য আরেকটি বর্ণনা থেকে জানা যায়, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে দেখেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের চামড়া পরে আছেন। সেই চামড়ার মধ্যে ছিল 13টি তালি। ওই সময় রাসূল কন্যা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আটা পিষছিলেন এবং বিশ্বপ্রভু আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কুরআনের বাণী পড়ছিলেন। আদরের কন্যার এমন কষ্ট দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে কোনো কষ্ট নিলেন না। মেয়েকে লক্ষ্য করে বললেন, হে ফাতেমা, ধৈর্যের মাধ্যমে পার্থিব জগতের সকল কষ্ট শেষ করো এবং আখিরাতের স্থায়ী শান্তি এবং খুশির প্রহর গুনতে থাকো। রহমানুর রহিম আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম পুরস্কার দেবেন। একদিন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীতে তাশরিফ নিয়ে গেলেন এবং রুটির কয়েকটি ছোট টুকরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাতে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, এই রুটির ছোট টুকরোগুলো তুমি কোথা থেকে পেলে? তখন জবাবে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নম্র কণ্ঠে বললেন, আব্বাজান, অল্প কিছু জব পিষে রুটি বানিয়েছিলাম। আমরা যখন মুখে দিচ্ছিলাম তখন আপনার কথা মনে পড়ল, তাই আপনার জন্য সামান্য কিছু রেখে দিয়েছিলাম। তৃতীয় বেলা অনাহারে থাকার পর আজ ভাগ্যে আমাদের রুটুটুকু মিলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেয়া রুটি খেলেন এবং বললেন, আমি 4 বেলা অনাহারে থাকার পর আজ তোমাদের দেয়া রুটির টুকরাটি মুখে নিলাম। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অভাব অনটনের সংসারে দাম্পত্য জীবন কাটালেও তাদের সম্পর্ক ছিল অতি মধুর। তাদের সম্পর্কের মধ্যে দারিদ্র্যের কষাঘাত ফাটল ধরাতে পারেনি, বরং তারা অভাব অনটন এবং শত কষ্টের মধ্যে জীবনযাপন করলেও প্রকৃত দাম্পত্য সুখ এবং মানসিক শান্তি পরিপূর্ণভাবে ভোগ করেছিলেন। শিক্ষা দীক্ষা বংশে গৌরবে সকল সাহাবায়ে কেরামের মধ্যে ইসলামের বীর সৈনিক হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সকলের শীর্ষে অবস্থানকারী ব্যক্তিত্ব। তিনি কোনো সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে খারাপ ব্যবহার করতেন না, বরং সর্বদা বিনম্র ব্যবহার করতেন। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অন্তরের অন্তঃস্থল দিয়ে ভালোবাসতেন। শুধু ভালোবাসাই নয়, বাস্তবেও তার মতের বিরুদ্ধে কোনো কাজ করেননি। প্রক্ষান্তরে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও অভাব অনটনের সংসারে জীবনযাপন করেছিলেন বটে, কিন্তু কোনো সময় স্বামী হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে খারাপ ব্যবহার করেননি। তার মধুমাখা ব্যবহার এবং আচরণের কারণে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হৃদয়ের মণিকোঠায় স্থান দিতে বাধ্য হয়েছিলেন। একদিন রাত্রে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন। অসুস্থতা এমন বৃদ্ধি পেয়েছিল যে ওযু করে নামাজ আদায় করাও অসম্ভব হয়ে পড়েছিল। কিন্তু ওই সময় তায়াম্মুমের প্রথা প্রচলিত হয়নি, তাই শত কষ্টের মধ্যেও হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওযু করে ফজরের নামাজ আদায় করলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজ জামাতে আদায় করার জন্য মসজিদে রওনা হলেন। মসজিদ থেকে ঘরে এসেই দেখতে পেলেন অসুস্থ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে যাতায়
আটা ভাঙছেন। তার এমন অবস্থা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে পানি এসে গেল। তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন, হে ফাতেমা, তুমি অসুস্থতা নিয়ে যাতায় আটা ভাঙতে শুরু করলে কেন? অসুস্থ ফাতেমা মুচকি হাসি দিয়ে বললেন, হে স্বামী, আপনার খুশিতে রহমানুর রহিম আল্লাহ তাআলা খুশি, বিধায় শত কষ্টের মধ্যেও আল্লাহ তাআলার আদেশ পালন করছি। আপনার খেদমত করতে পারলে আমি আত্মতৃপ্তি পাই। প্রিয়তমা স্ত্রী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ভাষা হারিয়ে ফেললেন। অন্য আরেকটি বর্ণনা হতে জানা যায় যে একদিন হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাতায় আটা পিষতে শুরু করেছিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন দুধের শিশু ছিলেন। এমনই মুহূর্তে হঠাৎ শাইতো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের জন্য কেঁদে উঠলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে আদর করে চুমু খেলেও কান্না থামাতে পারলেন না। শেষ পর্যন্ত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কন্দনরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে অতি কষ্ট করে যাতা ঘোরাতে লাগলেন। ওই সময় যাতা না ঘুরিয়ে কোনো উপায় ছিল না, কারণ স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি বিশেষ কাজের জন্য বাইরে যেতে হবে। কিন্তু বাইরে যাওয়ার সময় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন কষ্ট দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরে খুবই ব্যথা পেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মলিন চেহারা নিয়ে বের হয়ে গেলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ শেষ করে ঘরে ফিরে এলেন। বিশ্রামের পর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেম ভালোবাসা নিবেদন করে বিনয়ী কণ্ঠে বললেন, হে স্বামী, বাইরে যাবার মুহূর্তে আপনার চেহারা এত বিষণ্ণ ছিল কেন? এর কারণ যতক্ষণ পর্যন্ত আমি জানতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি ফিরে আসবে না। আপনি কি ভেবেছেন যে আপনার মলিন চেহারা দেখলে আমি মনে কষ্ট পাই না? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয়গ্রাহী ভালোবাসার পরশমূলক কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তেমন কিছু না, তবে ঘর হতে বের হওয়ার সময় শিশু কোলে নিয়ে যাতা ঘোরানোর দৃশ্য দেখে আমার মনে খুবই দুঃখ লেগেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কথা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুচকি হাসি দিয়ে বললেন, স্বামীর গৃহে শতে কষ্টের বিনিময়ে নারী জীবনের অমূল্য রত্ন পাওয়া যায়। স্বামীর মুখে যদি এক রাশি হাসি ফোটানো যায় তাহলে তার মধ্যে আমি অমেয় শান্তি খুঁজে পাই। আর সবচেয়ে আনন্দের কথা হলো স্বামীর খুশিতে বিশ্বপ্রভু আল্লাহ তাআলা খুশি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র মুখের কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের দু চক্ষু দিয়ে মনের অজান্তেই পানি গড়িয়ে পড়ল। প্রিয় বন্ধুগণ, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে গভীর সম্পর্ক থাকা সত্ত্বেও দাম্পত্য জীবনের টুকিটাকি বিষয় নিয়ে মনোমালিন্য যে ঘটেনি তা নয়, বরং মানুষ হিসেবে এমন হওয়া স্বাভাবিক। একদিন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কোনো ব্যাপার নিয়ে কথোপকথন চলছিল। এমন সময় হঠাৎ করে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ থেকে এমন একটি কড়া বাক্য বের হয়ে গেল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ থেকে এমন কড়া বাক্য শ্রবণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথিত হলেন। যার কাছ থেকে সর্বদাই সম্মান এবং ভালোবাসামূলক আচরণ পেয়ে থাকেন, তার মুখ হতে এ ধরনের বাক্য বের হওয়ায় তিনি খুবই কষ্ট পেলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে অভিমান করে তাকে কোনো কিছু না বলে ঘর থেকে বের হয়ে গেলেন। এমনকি রাতেও ঘরে ফিরে আসেননি। তাদের এমন মূলমালিন্যর কথা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে গেল। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোঁজে বের হয়ে গেলেন। খুঁজতে খুঁজতে হঠাৎ দেখলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ধুলাবালির মধ্যে শুয়ে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এমন অবস্থায় দেখে বললেন, হে আবু তোরাব, অর্থাৎ হে ধুলাবালির বাপ, অতি শীঘ্রই গৃহে চলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গৃহে চললেন। অতঃপর গৃহে পৌঁছে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়কে নসিহত করে উভয়ের মধ্যেকার মান ও বিবাদ মিটিয়ে দিয়ে বললেন, তোমরা সুখে থাকো। আরেকটি বর্ণনায় দেখা যায় যে একদা কোনো এক ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটি কাজ করে বসলেন যাতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রতি অসন্তুষ্ট হয়ে ঘর ছেড়ে চলে গেলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন।
এদিকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও এসে উপস্থিত হলেন। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তার বিরুদ্ধে পিতার কাছে অভিযোগ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শ্রবণ করে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু জিজ্ঞেস না করেই ফাতেমার দিকে তাকিয়ে বললেন, হে ফাতেমা, সকল বিষয়ে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার মন জুগিয়ে চলবেন এটা হতে পারে না। তোমারও ধৈর্য ধারণ করে চলা উচিত। পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কথা শুনে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কিছু বললেন না। নিজের ভুল বুঝতে পেরে লজ্জিত হয়ে স্বামীর সাথে ঘরে চলে গেলেন। একদিন এক অসহায় ভিখারি হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরজায় এসে করুণ কণ্ঠে বললেন, আমাকে কিছু খাবার দিন, আমি ক্ষুধার জ্বালা আর সইতে পারছি না। অসহায় ভিখারির করুণ আর্তনাদে মায়া মমতার প্রতিমূর্তি হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ব্যথিত হলেন যে তার চোখ বেয়ে জর্জর করে পানি পড়ছিল। কিন্তু ভিক্ষুককে দেওয়ার মতো তার ঘরে কোনো খাবার ছিল না। কিন্তু ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দিতে হজরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মোটেও সম্মত ছিলেন না। তাই তিনি গৃহের মধ্যে দেওয়ার মতো কিছু না দেখে হজরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মেষের চামড়া বিছিয়ে রাতে শয়ন করতেন তা ভিক্ষুককে দিয়ে দিলেন। আর দেওয়ার সময় নম্র কণ্ঠে বললেন, বাবা, আপনাকে ইহা ছাড়া আর কিছুই দিতে পারলাম না, আপনি অনট্য একটু চেষ্টা করে দেখুন। ভিক্ষুক বললেন, মা, আমার তো চামড়ার প্রয়োজন নেই, আমার খাবার দরকার। ভিক্ষুকের এমন করুণ কথা শুনে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের গলা থেকে গহনা খুলে তাকে বললেন, ইহা নিয়ে বিক্রয় করে কিছু খাবার ক্রয় করা যায় কিনা দেখুন। আমি আপনাকে খাবার জন্য কিছুই দিতে পারলাম না, সেজন্য আমাকে ক্ষমা করে দিন। আরেকটি বর্ণনায় পাওয়া যায়, কোনো এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি নতুন জামা তৈরি করে দিয়েছিলেন। ওই সময় তার নিকট আরেকটি পুরাতন জামাও ছিল। ওই মুহূর্তে হঠাৎ করে একজন ভিখারিনী এসে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট একটি জামা ভিক্ষা চাইল। তখন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের দুটি জামা হতে একটি ভিখারিনীকে দান করে দেওয়ার মনস্থ করে পুরাতন জামাটি নিয়ে আসলেন। হঠাৎ করে তার মনে এটা ভেসে উঠল যে কোনো সময় কাউকে কিছু দান করলে নিজের পছন্দনীয় প্রিয় জিনিসটি দান করতে হয়। আদর্শের প্রতীক হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয়ে এমন কথা ভেসে ওঠা মাত্রই পুরাতন জামাটি রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া নতুন জামাটি ভিখারিনীকে দিয়ে দিলেন। তার এমন অপূর্ব দানের প্রতিদানে রহমানুর রহিম আল্লাহ তাআলা তার জন্য হজরত জিবরাইল আলাইহিস সালামের মারফতে একটি বেহেশতি রেশমি জামা পাঠিয়ে দিলেন। একদিন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে খাবার মতো কিছুই ছিল না। সেদিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক চেষ্টা করেও কোনো কাজের সন্ধান মেলাতে পারেনি। সন্ধ্যার সময় মলিন মুখে গৃহে ফিরে আসলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু না বললেও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুঝতে বাকি রইল না, যার কারণে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার মলিন মুখ দেখে আমি সহ্য করতে পারছি না। আপনি কাজ মেলাতে পারেননি বলে মনে দুঃখ নেবেন না, আমি কষ্ট করতে সম্মতি আছি। তবে এভাবে কাজের জন্য না ঘুরে তার চেয়ে ছোটোখাটো একটা ব্যবসা বাণিজ্য করতে পারলে অবশ্যই ভালো হতো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার তো এরকম একটি মনোভাব ছিল, কিন্তু মূলধন তো নেই, মূলধনের ব্যবস্থা করতে পারছি না বলেই এরকম দিনমজুরি করার জন্য আমাকে ঘুরে বেড়াতে হয়। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কথা শুনে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার দুলাভাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন বিরাট ধনী মানুষ, তার কাছে কিছু টাকা মূলধন হিসেবে চেয়ে দেখতে পারেন। যদি কিছু টাকার ব্যবস্থা করতে পারেন তাহলে যে কোনো একটি ব্যবসা শুরু করে দিন। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথায় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মতি হলেন। অতঃপর হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা অনুযায়ী পরের দিন সকালে উঠে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা হলেন। কিছু পথ অতিক্রম করার পরেই তিনি দেখতে পেলেন একজন অপরিচিত ব্যক্তি একটি উট নিয়ে রাস্তার মাঝে দণ্ডায়মান রয়েছেন। লোকটি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা মাত্রই বললেন, ভাই, আপনি কি আমার উটটি খরিদ করবেন? তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মনের একান্ত ইচ্ছা থাকলেও উট কেনার মতো অর্থ আমার কাছে নেই।
তখন লোকটি বললেন, আমাকে আপনি না চিনলেও আপনাকে আমি অবশ্যই চিনেছি। আপনি হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি যদি 100 দিরহামের বিনিময়ে এই উটটি কেনার আশা করেন তাহলে আমি আপনাকে বাকিতে দিয়ে দিব। আপনি আপনার সুযোগ মতো বিক্রয় করে আমাকে আমার প্রাপ্য অংশ ফেরত দিয়ে দিবেন। ওই লোকটির কথা মতো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহাম মূল্য ঠিক করে বাকিতে উটটি ক্রয় করে নিলেন। অতঃপর তিনি বাড়ির দিকে চলে গেলেন। কিছু দূর চলতে না চলতেই এক ব্যক্তির সাথে তার দেখা হলো। সে বলল, হে ভাই হযরত আলী, আপনার এই উটটি আমার কাছে বিক্রয় করবেন কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি এই উটটি বিক্রয় করব। এই কথা বলার পরই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লোকটির নিকট 150 দিরহাম মূল্যের বিনিময়ে উটটি বিক্রয় করে দিলেন। লোকটি উট নিয়ে চলে গেলেন আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের খুশিতে বাড়ির দিকে রওনা হলেন। এমন সময় হঠাৎ করে প্রথম ব্যক্তি সেখানে উপস্থিত হলেন, অর্থাৎ যে ব্যক্তি বাকিতে উটটি বিক্রয় করেছিলেন। তিনি বললেন, হে ভাই হযরত আলী, আপনি কি আপনার উট বিক্রি করেছেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ ভাই, উটটি আমি 150 দিরহামের বিনিময়ে বিক্রয় করেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনা মাত্রই লোকটি বললেন, আমার প্রাপ্য 100 দিরহাম আমাকে ফেরত দিয়ে দিন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহাম দিয়ে দিলেন এবং লাভের অবশিষ্ট দিরহাম নিয়ে বাড়ির দিকে চললেন। কিছু পথ অতিক্রম করার পরই প্রতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর আব্বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবকিছু খুলে বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, তুমি কি চিনতে পেরেছো ওই দুই ব্যক্তি কে ছিল? জবাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আমি কাউকে চিনতে পারিনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা ছিল আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা। প্রথম জন ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাম আর দ্বিতীয় জন ছিল হযরত মিকাইল আলাইহিস সালাম। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের আশা পূর্ণ করার জন্য বিশ্বপ্রভু আল্লাহ তাআলার নির্দেশে তোমার কাছে উট কেনাবেচা করতে হাজির হয়েছিলেন। এখন তুমি তোমার লাভের টাকা দিয়ে কাপড়ের ব্যবসা শুরু করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই খুশি হলেন। অতঃপর মনের খুশিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ফিরলেন। বাড়ি ফিরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতেমা, আমি আজ থেকে তোমার মনের ইচ্ছা অনুযায়ী ব্যবসায় হাত দিলাম। সর্বপ্রথম আমার কেনাবেচা হলো হযরত মিকাইল এবং হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে। অবশ্য হযরত মিকাইল আলাইহিস সালাম এবং হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে কেনাবেচা শুরু হওয়ায় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও খুবই খুশি হলেন। অতঃপর তারা বিশ্বপ্রভু আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া আদায় করলেন, ব্যবসার মঙ্গলের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন। একদা রাতের বেলা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য ইচ্ছা পোষণ করে ঘর হতে বের হলেন। তখন দেখতে পেলেন বাড়ির প্রবেশপথে একটি উট দাঁড়িয়ে আছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখা মাত্রই উটটি মানুষের জবানে স্পষ্ট ভাষায় বলল, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা, আমার সালাম গ্রহণ করুন। আপনার খেদমতের জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। আপনার সাথে আমিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে যাব। অনুগ্রহ করে আপনি আমার পিঠে উঠে বসুন, আপনাকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের কথা শোনা মাত্রই অবাক হয়ে গেল। অতঃপর তিনি উটের পিঠে আরোহণ করে রহমানুর রহিম আল্লাহ তাআলার প্রশংসা করে বললেন, হে আমার প্রভু, তুমি সারা জাহানের মালিক, তোমার মহিমার অন্ত নেই। তুমি তোমার অধম দাসীর প্রতি যে অনুগ্রহ করেছ এর জন্য লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করছি। চিরদিন তুমি তোমার এই দাসীর প্রতি সন্তুষ্ট থেকো। অতঃপর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পিঠে আরোহণ করে চললেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে।